আজ ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ শিকাগো থেকে আলমবাজার মঠ, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণের ১৩৯তম বার্ষিকী উৎসব ১৯শে ফেব্রুয়ারি ২০২৬। বজবজের আজকের দিনেই স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে আমেরিকার চিকাগো ধর্ম মহাসভা থেকে এই বজবজের মাটিতে এসে নেমেছিলেন। সেই দিনকে অনুসরণ করে একটি পূর্ব রেলের একটি শোভাযাত্রা ট্রেন সাজিয়ে শিয়ালদা দিকে রওনা দেয়। তারপরে ঘোড়ার গাড়ি করে সেই দিন আলমবাজার মঠে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দুধারে হাজার হাজার মানুষ ওনাকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। দেশের মানুষেরা সেই দিনকে অনুসরণ করে আজকের এই স্মরণ অনুষ্ঠান বজবজের রেল স্টেশনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার স্মৃতিরঞ্জন ঘোষ, সম্পাদক বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি, মিস্টার কৌশিক ঘোষ, পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড, মিস্টার গৌতম দাশগুপ্ত, পৌরপ্রধান বজবজ পৌরসভা, মিস্টার VK শিরকা ও শুভময় ঘোষ, সভাপতি বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি। স্বামীজিরা উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। স্বামীজিরা সবাই উপস্থিত ছিলেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ১২৯তম বছর মানে ১৮৯৭ সালে তিনি এসেছিলেন। ইতিহাস একেবারে ভুল লেখা ছিল। তারপরে গণেশবাবু তিনি এই অনুষ্ঠান করে আসছেন, কী বলবেন? দেখুন, এটা তো একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন যে স্বামী বিবেকানন্দ তিনি বজবজে পদার্পণ করেছিলেন। বজবজের মাটি স্বামীজির পদস্পর্শ ধন্য, এটা তো আমাদের কত গৌরবের তা বলে বোঝানো যাবে না। কিন্তু আমরা ঠিক এখনও পর্যন্ত সেইভাবে যে বজবজবাসী এই বিষয়ে এগিয়ে আসবে বা তারা অনুষ্ঠানে অত্যন্ত উপস্থিত থাকবে, সেটা যেন কেন জানি না এখনও পর্যন্ত সেভাবে যেন পূর্ণতা প্রাপ্তি হয়নি। সেভাবে যেন এগিয়ে, কিন্তু এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। স্বামীজি শিকাগো মহাধর্ম সম্মেলন থেকে বিশ্ব বিজয় করে তিনি ভারতে ফিরে, তখন তো জাহাজে করে যাতায়াত, মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে তিনি বজবজে আসেন এবং রাত্রি যাপন করেন জাহাজে। তারপর বজবজ যে ওল্ড রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে তিনি ওয়েট করেন। তারপর ওখান থেকে ট্রেন যোগে শিয়ালদা যান, তারপর আলমবাজার মঠে যান। এবং এই তথ্য প্রথমে ইতিহাসে ছিল না। ইতিহাসে ছিল স্বামীজি এসে খিদিরপুরে অবতরণ করেছেন। কিন্তু পরবর্তীকালে আমাদের বজবজ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট ইতিহাস গবেষক প্রয়াত শ্রদ্ধেয় গণেশ ঘোষ, তিনি তার গবেষণার মাধ্যমে প্রচুর বইপত্র, নথি, প্রমাণ, তৎকালীন সময়ে কাগজ সমস্ত গবেষণা করে তিনি এটা প্রমাণ করেন যে না, স্বামীজি মোম্বাসা জাহাজে করে এসে বজবজেই পদার্পণ করেছিলেন। এবং পরবর্তীকালে তার এই গবেষণালব্ধ তথ্য প্রামাণ্য তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন সেক্রেটারি মহারাজ প্রয়াত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি স্বীকৃতি দেন গণেশবাবুর এই আবিষ্কারকে। তারপর থেকে ইতিহাস এই সত্য স্থান পায় যে স্বামীজি মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে এসে বজবজে পদার্পণ করেন। এখান থেকে রেল যোগে তিনি শিয়ালদা হয়ে আলমবাজার যান। সেই ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গণেশ ঘোষের উদ্যোগেই ১৯৮৬ সাল থেকে বিবেকানন্দ স্মরণ কমিটি এই আয়োজন করছে। এবং পূর্ব রেল, ইস্টার্ন রেল, যে রেলে করে এখান থেকে স্বামীজি বজবজ থেকে শিয়ালদা গেছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে পূর্ব রেল সেই স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্যে ৮৬ সাল থেকে তারা স্পেশাল ট্রেন দিচ্ছেন, বিবেকানন্দ স্পেশাল। আজও পর্যন্ত সেই বিবেকানন্দ স্পেশাল ট্রেন এই মাত্র বজবজ স্টেশন ছেড়ে রওনা দিল শিয়ালদার উদ্দেশ্যে। সুতরাং পূর্ব রেলের একটা সহযোগিতা, পুলিশ ব্যান্ড প্রত্যেক বছর আসে, পুলিশের পক্ষ থেকে সহযোগিতা আসেন। বহু বিভিন্ন বিবেকানন্দ অনুরাগী মানুষ, বিভিন্ন সময় রাজ্যের রাজ্যপাল এসেছেন, বিভিন্ন মন্ত্রীরা এসেছেন, বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। তবুও একটা আক্ষেপ যে স্বামীজির এই পদার্পণ, এই ঐতিহাসিক ঘটনা যে বজবজকে গর্বিত করেছে, ধন্য করেছে, ইতিহাসে ঠাঁই করে দিয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, অংশগ্রহণ যতটা হওয়া উচিত, যেন মনে হয় যেন ততটা হচ্ছে না। কারণ আজও তো স্বামীজি আমাদের কাছে প্রাসঙ্গিক।
আজও তো যে জাত পাত ধর্ম নিয়ে সমস্ত কিছু ভেদাভেদ, মানুষে মানুষে বিভেদ করে দেওয়া হচ্ছে, স্বামীজি তো তা চাননি। স্বামীজি তো ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন, প্রেম প্রীতি সম্প্রীতির ঐক্য সংহতির ঐক্যবদ্ধ ভারত। কে বলতে পারবে যে এই দরিদ্র মুচি ম্যাথর চণ্ডাল ভারতবাসী আমার ভাই? আমরা বলতে পারবো না? বলতে পারছি। আমরা ভেদাভেদ করছি ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে। তাই স্বামীজির দর্শনকে সামনে রেখে, তার বক্তব্যকে সামনে রেখে আজও আমাদের সেই পথ অনুসরণ করতে হবে, তবেই আমরা দেশকে রক্ষা করতে